প্রিয়াঙ্কা কিছু বলতে চান? প্রিয়াঙ্কা টিবিয়াল মানে কি করে চোরের মার এত বড় গলা থাকে সেটা এখানেই দেখা যায় পশ্চিমবঙ্গতে। ঠিক আছে, এদের একদম লজ্জা হারিয়ে ফেলেছে। আজকে গোটা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ নাম্বার 1 র্যাঙ্ক হলো কিসের জন্য? এখানে চুরি বলুন, কারাপশন বলুন, সবকিছু টিএমসি এত করে দিয়েছে। আর তারপরে কি মুখে এরা কথা বলে যে পশ্চিমবঙ্গকে নাকি বিজেপি কুলসিত করে দিচ্ছে। আরে আপনারা বাকি কি ছেড়েছেন? কোন ডিপার্টমেন্ট বাকি রইলো বলুন না? এই রাশন থেকে নিয়ে দুর্নীতি আপনি দেখেছেন, জব থেকে নিয়ে সব স্ক্যাম ফর স্ক্যাম। আরে যারা এত বড় বড় কথা বলছে, আপনি বলুন তো 8200 এই যে বেআইনি নিয়োগ হলো, এটা কারা করলো? এই সরকার করেছে। টাকা কে খেয়েছে? এই সরকার খেয়েছে। আজকে যে শিক্ষা মানে যারা যোগ্য প্রার্থী ছিল তাদের যে চাকরি গেল, তার দায় কে নিবে? কার ঘাড়ের উপরে আসবে? এই সরকারের উপরে। কিন্তু লজ্জাহীন হয়ে বলছে যে মোদিজি না বলেছেন যে এদেরকে, হ্যাঁ অফকোর্স বলেছিলেন, অফকোর্স বলছি যে যারা যোগ্য আছে তাদের সঙ্গে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি। আপনাদের জন্য তাদের চাকরি যাবে কেন? কেন আপনারা চোট বসেছিলেন? বছরে 2.5 কোটি চাকরি পায়নি বলে, বছরে 2.5 কোটি চাকরি পায়নি বলে ডিপার্টমেন্ট উপর থেকে নিচে চোর, এই মানিকের মতো চোর বছরে 2.5 কোটি চাকরি দেননি কেন? মুখ্যমন্ত্রী জানতেন না? আরে মুখ্যমন্ত্রী তো কোথায় আমার বাড়ির দুবাই এখনো এরা চোরদেরকে সাহায্য করে। এখনো এরা বলে যে অনুব্রত কিছুই করেনি। এখনো এরা বলে শাহজাহানকে সরিয়ে দেওয়ার আগে একটু ভাবার দরকার ছিল। আপনি দেখুন না কি ধরনের চোর পচেছেন। আমি বলছি সাহস থাকলে এখানে এত বড় বড় কথা বলছেন, এখানে এত চোরের ভ্যারাইটি, এটা পশ্চিমবঙ্গে কথা বলছেন। লোকেরা আপনাদের এমপি টিকিট পায় আছে, যাদের চাকরি চলে গেছে তাদের সামনে যান, দেখুন চটি খুলে। তারাই আমাদের কাছে এসে বলেছে যে আমরা মামলা তুলতে চাই, ওনারা আমাদের মামলা তুলতে দিচ্ছেন না। তারাই বলে গেছে সে চটি ছেড়ে ফেলেছিল আপনাদের উপরে। বিকাশ ভট্টাচার্যের কথা উনি বললেন, বিকাশ ভট্টাচার্য কি বলেছেন তার সাথে জিজ্ঞাসা করবো। সুদীপ্ত ছিলেন তো? কিন্তু আমার প্রধানমন্ত্রী বলেছিলেন যাদের যোগ্যদের চাকরি গেছে তাদের পাশে বিজেপি থাকবে। সেটাতেই একেবারে এই শাসকের হৃদকম্প হয়ে গেল। তার আগে পর্যন্ত যোগ্যদের চাকরি বাঁচানোর জন্য চেষ্টাই করেন। সুদীপ্ত আছেন, সুদীপ্ত। আরে নরেন্দ্র মোদী ধারে দাঁড়ানোর জন্য সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী, সময় দেবো। সুদীপ্ত দাশগুপ্ত এখনো বলেননি। সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী আমার সঙ্গে রয়েছেন। দীর্ঘদিন ধরে এই যোগ্য চাকরি প্রার্থীরা যারা অনশন করছিলেন, আন্দোলন করছিলেন, চাকরি হারা বলছি না, চাকরি প্রার্থী যাদের মামলার পরিপ্রেক্ষিতে আজকে এতদূর পর্যন্ত গোটা বিষয়টা এসে দাঁড়িয়েছে, তাদের হয়ে মামলা লড়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে নিশ্চিতভাবে যুবরাজ অন্তত জয় খোঁজার একটা গন্ধ পেয়েছেন, জয় খোঁজার চেষ্টা করছেন। কী সব ডিফিউজ বলছেন, বিজেপি বোমা ছুড়েছিল, সুপ্রিম কোর্ট ডিফিউজ করেছে। ওরা বিজেপি আর তার বাইরে কিছু সম্ভবত দেখতে পান না। এই 8324টা চাকরি কারা চুরি করেছে, এটাকে সুপ্রিম কোর্ট আজকে শুনানিতে দেখতে পেয়েছে। সুদীপ্ত, কি মনে হলো আপনার? প্রথমেই বলি, শুনানির সময় সুপ্রিম কোর্ট আজকে এটা বলেছেন যে এটা একটা সিস্টেমেটিক ফ্রড। প্রথম কথা হলো এইটা। দ্বিতীয় কথা, সুপ্রিম কোর্ট এটা মেনে নিয়েছে যে দুর্নীতি হয়েছে। এসএসসির কাছে জিজ্ঞেস করেছিল যে এই যে আপনারা বলছেন যোগ্য অযোগ্য বাছাই করা যাবে, কারা এই অযোগ্য, কাদের ব্ল্যাঙ্ক ওয়েমার, কারা প্যানেলের মেয়াদ ফিরিয়ে যাওয়ার পর চাকরি, তাদের লিস্ট দিন। সেই লিস্ট আজকে ওরা দিতে পারেনি। এবার প্রশ্ন হলো তাহলে সুপ্রিম কোর্ট স্টে দিল কেন? সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেওয়ার আগে যেটা বলেছে যে এখানে একটা দুর্নীতি হয়েছে, কিন্তু এটাও সত্যি এর মধ্যে হয়তো অনেক যোগ্য প্রার্থী আছে, তাই জন্য এটা বাছাই করা সম্ভব কিনা সেটা দেখা হচ্ছে। 16ই জুলাই মামলা শুনানি হবে। তারপরে আরেকটাও ইম্পর্টেন্ট বলেছে, কিন্তু যারা আলটিমেটলি অযোগ্য বেরোবে তাদের কিন্তু এই পিরিয়ডেও যে চাকরি করছে পুরো টাকাটাই ফেরত দিতে হবে 12% ইন্টারেস্টে। এই কথাটাও অ্যাড করেছে। তাই একটা কথা শুধু জিজ্ঞাসা করবো, আজকে সওয়াল জবাবের সময় যেটা সুকন্যা বলছিলেন, বিকাশ রঞ্জন বাবু একটা সময় বলেন সওয়াল করতে উঠে চাকরি হারা যোগ্য চাকরি প্রার্থীদের হয়ে, যোগ্য চাকরি প্রার্থী, হ্যাঁ এক্স্যাক্টলি, বিকাশ রঞ্জন বাবু বলেছেন যে পুরো প্যানেলটাই বাতিল হওয়া উচিত। তার কারণ 2 রকমের ওএমআর শিট পাওয়া যাচ্ছে একই ক্যান্ডিডেটের। তাহলে এই চাকরি নেওয়ার পদ্ধতিটা আর কি করে আইনগ্রাহ্য থাকে? সুদীপ্ত, এটা কি সত্যি আপনারা এখনো পুরো প্যানেল বাতিল চান? কেন আমরা বলেছিলাম, তার কারণ হলো বারংবার কোর্টে চাওয়া হয়েছে যে কে যোগ্য বা কে অযোগ্য তার তালিকাটা দিন। আজকের দিন অব্দি এসএসসি সেই তালিকা দেয়নি। তার মানে একটাই হতে পারে, এসএসসি নিজেই বাছাই করতে পারছেন না
কে যোগ্য কে অযোগ্য। যেখানে বাছাই করা অসম্ভব যে কে যোগ্য কে অযোগ্য, এসএসসি যার পরীক্ষা সেই বাছাই করতে পারছে না, যদি বাছাই করতে না পারে তাহলে পুরো সিলেকশনই বাতিল হওয়া উচিত। উল্টে আমি আরেকটা কথা বলবো, আজকে রাজ্য যে পুরো সময় সওয়াল করলো, পুরোটাই বলে গেল তাদের ক্যাবিনেটের মন্ত্রীরা কি করে বাঁচবে। একবারও যোগ্য চাকরি প্রার্থী শুধু 25,000 না, 30 লক্ষ যোগ্য প্রার্থী, তারা কি করে সুবিচার পাবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার একটা কথাও বললো না। তারা শুধু ব্যস্ত যে কি করে তাদের মন্ত্রীদের বাঁচানো যায়, এর বাইরে রাজ্য সরকার কোনো তাদের মাথা ব্যথা নেই। বেশ, সুকন্যা, রাজ্য সরকার কিন্তু আজকে চাকরি প্রার্থীদের জন্য বলেছে ফার্স্ট। বলেনি, আপনি শোনেননি, একবারের জন্য টিভি চ্যানেলগুলোতেই শুনেছি। আপনাদের মতো আমাদের সৌভাগ্য টিভি চ্যানেলে শুনেছেন যেখানে দেখ শোনা, রাজ্য সরকার একবারের জন্য চাকরি প্রার্থীদের হয়ে বলেনি। না শুনে মিথ্যে কথাটা বলবেন না, ভুল তথ্য দেবেন না। আমরা ঠিকই শুনেছি, ঠিকই তথ্য দিচ্ছি। রাজ্য সরকার চাকরি প্রার্থীদের জন্য বলেছে। ভুল শুনেছেন, ভুল তথ্য দিচ্ছেন, প্রত্যেকেই এটা শুনেছে। আমরা এটাও শুনেছি, আপনি দেখে নিন না, কেউ শোনেনি, কোনো মিডিয়াও দেখায়নি যে রাজ্য সরকার চাকরি। আমার একটা প্রশ্ন আমি এখনো পর্যন্ত নির্মলা বাবুর কাছে জানি। নির্মলা বাবু, আপনার কাছে আসছি। নির্মলা বাবু, আপনি কিছুদিন আগে লিখেছিলেন, মাস 2-3 হবে বোধহয়, কি শ্রীগাল আর সিংহের বন্ধুত্ব হয় না ইত্যাদি ইত্যাদি, যারা সেটিং তত্ত্ব আওড়ান। আমি তার মাঝে যাচ্ছি না, কিন্তু আমার একটা জিনিস জানতে খুব আগ্রহ, যে সিবিআই 1 মাস আগেও রাজ্য সরকারের এবং এখনও কালকেও, গতকালও মমতা বন্দ্যোপাধ্যায় যে সবাই বলেছেন, আজও যেখানে বলেছেন বা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সিবিআইকে গালমন্দ করবেন না, হতে পারে নিশ্চিতভাবে শারীরিক প্রতিক্রিয়া হবে, না করলে করবেনই। তারপরে সেই সিবিআই তালিকাটা মেনে নিচ্ছে, মেনে নিয়ে এসএসসি বলছে এখান থেকে যোগ্য অযোগ্য ভাগ করে দিন। এই চাপটা কেন, কিভাবে তৈরি হলো? দেখুন, মহাভারতে একটা কথা আছে, পাপের ঘর যখন বড় হয় না, তখন ধর্মকেই ধরতে হয় এবং সেটাই ধরার চেষ্টা করা হচ্ছে। কিরকম বলতে, ওর কোন ধর্মের কথা? ধর্ম মানে কন্ডাক্ট, এটা কিন্তু রিলিজিয়ন নয়। এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারে কতগুলো সিগনিফিকেন্ট জিনিস আমার নোটিশ পড়েছে। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক জালিয়াতি, এই সরকারটা জালিয়াতি করেছে। 1, 2, এই সরকারটা মিথ্যে কথা বলেছে। কিভাবে? সুপ্রিম কোর্ট অবজার্ভ করেছেন যে আপনারা 4টে হলফনামা দিয়েছেন আরটিআই করে, কোনোটাতেই সত্যি কথা বললেননি। আপনারা তখন বলেছেন আমাদের কাছে যোগ্য অযোগ্যর ভাগ নেই, আর আজকে বলছেন যে এতজন অযোগ্য। হোয়াট ইজ দিস? আপনারা মিথ্যাচারণ করছেন। সব থেকে বড় কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন যে কোন দল 1-2জনকে চাকরি দেয় না, কে নিজের জন্য নিজের দলকে এক-দুজনকে চাকরি দেয় না। আজকে সেটা দেখা হলো 8,000। একটা সরকার সরকারি চাকরি বেআইনিভাবে দিচ্ছে এবং তার সংখ্যাটা প্রায় 8,000। এটা আপনি ভাবতে পারেন? এরপরে ন্যাচারালি একটা কোয়েশ্চেন তো উঠবেই যে ডু দিস গভর্নমেন্ট অর ডাজ দিস গভর্নমেন্ট হ্যাভ দ্য মরাল রাইট, নৈতিক দায়িত্ব ক্ষমতায় থাকার?